কিছুদিনের একটা জিন্দিগি পেয়েছি, কিছুদিনের একটা জিন্দিগি পেয়েছো, অল্প দিনের একটা জিন্দিগি পেয়েছো। এই জিন্দিগি একদিন শেষ হয়ে যাব। 60, 70, 80, 90, 100 বছরের জিন্দিগি একটা পেয়েছো মানুষ। হে মানুষ, ওই জিন্দিগিটাকে তুমি নবীওয়ালা জিন্দিগি বানিয়ে নাও না। হে মানুষ, এই জিন্দিগিটাকে তুমি নবীওয়ালা জিন্দিগি দিয়ে সাজায় নাও না। হে যুবক, ওই জিন্দিগিটাকে তুমি সাহাবাওয়ালা জিন্দিগি তুমি বানাইয়া নাও না। হে যুবক, ওই জিন্দিগিটাকে তুমি সাহাবাওয়ালা জিন্দিগি দিয়ে, সাহাবাওয়ালা আমল দিয়ে তুমি সাজিয়ে নাও না। হে দুনিয়ার নারী, হে দুনিয়ার নারী, হে দুনিয়ার মহিলারা, তোমরাও তো কিছুদিনের একটা জিন্দিগি পেয়েছো। ওই জিন্দিগিটাকে এমনভাবে শেষ করে দিও না। ওই জিন্দিগিটাকে ফাতেমাওয়ালা জিন্দিগি তুমি বানাইয়া নাও না। ফাতেমাওয়ালা জিন্দিগি দিয়ে তুমি সাজাইয়া নাও না। তুমি বেপর্দা হিসাবে কেমন করে ঘুরতেছো? বেপর্দা হিসাবে কেমন করে মানুষের সম্মুখে, বেগানা পুরুষের সামনে তুমি কেমন করে চলাফেরা করতেছো? তুমি কি একদিন ওই দুনিয়া ছেড়ে চলে যাবে না? তখন তোমার কেমন আসর নাসর হয়, তোমার কেমন আযাব হয়, আল্লাহর কাছে তো তোমার জবাব দিতে হবে। ভাইও দোস্ত বুজুর্গ, এক মহিলা, এক বৃদ্ধ মহিলা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে আরজ করলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা যুবতী মেয়ে ছিল, আমার একটা যুবতী মেয়ে ছিল। সে তো জওয়ানি অবস্থায় জওয়ানকালে মারা গিয়েছে, কিন্তু সে মারা যাওয়ার পরে আজকে কত দিন হয়ে গেছে, তাকে দিন আমি খবরের মাঝখানে দেখে নাই। আপনি এমন কিছু আমল বলে দেন না, আপনি এমন কিছু ওয়াজিফা বলে দেন না, যার কারণে আমি আমার মেয়েকে যেন খবরের মাঝখানে দেখতে পাই। আল্লাহর নবী এবার বললেন, হ্যাঁ তুমি আমার কাছে যেমন আমল চাচ্ছ, শুনিয়া রাখো। তুমি জুম্মার দিন 4 রাকাত নফল নামাজ পড়বে। প্রথম রাকাত নামাজের মাঝখানে আলহামদুলিল্লাহ পড়ার পরে, প্রথম রাকাতের মাঝখানে আলহামদুলিল্লাহ সূরা পড়ার পরে তুমি ওয়াশ-শামসি ওয়া-দুহাহা একবার পড়বে। দ্বিতীয় রাকাতে আলহামদুলিল্লাহ পড়ার পরে ওয়াল-লাইলি ইযা ইয়াগশা একবার পড়বে। তৃতীয় রাকাতে তুমি আলহামদুলিল্লাহ পড়ার পরে ওয়াদ-দুহা একবার পড়বে। 4 নম্বর রাকাতে আলহামদুলিল্লাহ পড়ার পরে আলাম নাশরা একবার পড়বে। তারপরে তুমি আল্লাহর কুদরতি পায়ের নিচে সিজদা করবে, আর সেইখানে গিয়ে আল্লাহর কাছে আল্লাহর কাছে কান্দাকুড়ি করে বলবে, হে আল্লাহ, আমি আমার মেয়েকে আমি খবরের মাঝখানে দেখতে চাই। তারপরে তুমি সিজদা করার পরে তুমি শুয়ে যাবে। আল্লাহর নবী এই কথা বলে দিলেন। আর ওই বৃদ্ধ মহিলাটা এমনভাবে গিয়ে আমল করলেন, আমল করে আল্লাহর কুদরতি পায়ের নিচে সিজদা করলেন। সিজদা করার পরে বললেন, আল্লাহ, আমি আমার মেয়েকে খবরের মাঝখানে দেখতে চাই। আল্লাহর হুকুমে সেই মেয়েকে সে খবরের মাঝখানে দেখলেন। পরের দিন আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেজমতের মাঝখানে পেরেশানি অবস্থা, উদাস হইয়া, গমগীন হইয়া, এমন হালতের মাঝখানে উদাস পাগলের বেশি গিয়া আল্লাহর নবীর দরবারের মাঝখানে হাজির হয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বলেছিলেন আমি সেই মতনই করেছি, কিন্তু আমি তো আমার মেয়েকে দেখেছি, কিন্তু আমার মেয়ে তো জাহান্নামের আগুনের মাঝখানে, বিভিন্ন ধরনের আগুনের মাঝখানে, জাহান্নামের খতরনাক আযাবের মাঝখানে লিপ্ত আছে। সে তো চিৎকার করে কাঁদতেছে, সে তো চিৎকার করে দৌড়াদৌড়ি করতেছে। আমারও বলে দিয়েছে, হে আম্মা, তুমি চলে যাও, তুমি কালকে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর নবীর দরবারের মাঝখানে গিয়ে বলো, আমার জন্য একটু মাগফিরাতের দোয়া যেন করে, আমার জন্য যেন আল্লাহর হাবিবে দোয়া করে, আমি যেন আযাব থেকে নাজাত পাই। আর তাম বিশ্বের জগতের নারীদেরকে জানায় দিও, তাম বিশ্বের মহিলাদেরকে তুমি জানিয়ে দিও, ওরা যেন দুনিয়ার মাঝখানে পর্দা করে, ওরা যেন আমার মতন এই দুনিয়ার মাঝখানে আমি যেমন করেছি এমনভাবে যেন মানুষের বেগানা পুরুষের সম্মুখে চলাফেরা না করে, দুনিয়ার মাঝখানে যেন পর্দা করে চলে, তাহলে তারাও তো ওই জাহান্নামের আগুনের মাঝখানে লিপ্ত হয়ে যাবে। এবার আল্লাহর নবী বলেন, তুমি তো ঠিকই বলেছো, তুমি কিন্তু জানো কোন কারণে তোমার মেয়ে এই জাহান্নামের আগুনের মাঝখানে জ্বলতেছে। এবার বৃদ্ধ মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। এবার আল্লাহর নবী বলেন, তোমার মেয়ে যখন দুনিয়ার বুকে বেঁচে থাকতো, তোমার মেয়ে দুনিয়ার মাঝখানে বেঁচে থাকা অবস্থায় কাউকে দেখে পর্দা করতো না, হায়া করতো না, মানুষের সম্মুখে এমনভাবে চলাফেরা করতো, বেগানা পুরুষকে নিজের চেহারা শরীরকে দেখিয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা তাকে এই খতরনাক আযাবের মাঝখানে লিপ্ত করেছে। হে দুনিয়ার নারীরা, হে দুনিয়ার মহিলারা, তোমরা কোন কারণে তুমি এই ফাতেমাওয়ালা জিন্দিগি বানাইতেছো না? কোন কারণে এমনভাবে তোমার জিন্দিগিকে শেষ করতেছো? তুমি কি